কচু দিয়ে ঝাল বড়ার এই রেসিপিটা কখনো করে না থাকলে একবার করে দেখবেন, এটা দুর্দান্ত হয় খেতে। এর জন্য কচুটাকে প্রথমে কেটে ধুয়ে রেখেছি, আর এর সঙ্গে নিয়ে নিয়েছি আমি ঝাল বড়া। এর সঙ্গে ফুলুরিও ব্যবহার করতে পারেন। এবারে রান্না করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়ন দেব কালো জিরে, এর সঙ্গে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। এবারে কচুগুলোকে একে একে দিয়ে দেব। পেঁয়াজ এবং কচু একই সঙ্গে ভাজা হয়ে যাবে। এটা কন্টিনিউ নাড়াচাড়া করে লাল লাল করে বেশ ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে গুঁড়ো মশলাগুলো এবারে অ্যাড করে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলা দিতে দিতে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো। এখানে আমি ভাজা ধনের গুঁড়োটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে কাঁচা যে নর্মাল ধনের গুঁড়োটা হয় সেটাও ইউজ করতে পারেন। এর সঙ্গে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট। সব মশলা দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো মতো করে এটাকে কষিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন ড্রাই হয়ে আসছে, তো অল্প অল্প করে জল অ্যাড করে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করার পর এটাকে ঢেকে দেবো প্রায় 1 মিনিটের জন্য। তারপরে 1 মিনিট পরে আবারও খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ড্রাই হয়ে গেলে আবারও একটু জল মিশিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো প্রকার কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে। এটাকে আবারও ঢেকে দেব প্রায় 1 মিনিটের মতো। এইভাবে কয়েকবার ঢাকা দিয়ে এবং ঢাকনা খুলে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, এবং খেয়াল রাখবেন কড়াইতে যাতে না লেগে যায়। খুব সুন্দর মতো এটা কষানো হয়ে গেলে তারপরে আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে আমরা ঝাল বড়াটা এখানে অ্যাড করে দিচ্ছি। এবারে খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। আমরা যে পরিমাণ ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নিয়েছি তাতেই কিন্তু কচুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আরও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবারে 5 মিনিট পর ঢাকনা তুলে এখানে অ্যাড করে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এটাকে একটু হালকা হাতে মিক্স করে নিতে হবে, নাহলে কচুটা এবং ঝাল বড়াটা ভেঙে যেতে পারে। আর ঝোলটা আরও একটু শুকিয়ে নেওয়ার জন্য আবারও ঢেকে দেব প্রায় 2 মিনিটের মতো। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। ঝোলটা এইরকমই রাখতে চাই, তাই এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে সার্ভ করে নেব। এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি রিনা, আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন, টেক কেয়ার।